তাহলে কি অনিক এবং রাতুল মেঘলার কাছে যাবে ভিক্ষার অনুরোধ নিয়ে? শালিমা বিল্ডার্স এর সাথে একটি নতুন করে কন্ট্যাক্ট করার জন্য অনিক এবং রাতুল গিয়েছে সেখানে। অনিক এবং রাতুল কিছুতেই জানতো না সেই শালিমা বিল্ডার্স এর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মেঘলা। তো ভিউয়ার্স, আমরা 12 নম্বর এপিসোডে দেখতে পেরেছি মেঘলার বাবার যে শালিমা বিল্ডার্স এর একটি গ্রুপ রয়েছে সেখানকার ম্যানেজার মেঘলার কাছে যায়। আর কিছুক্ষণ পরে মেঘলাকে বলে শালিমা বিল্ডার্স এর একমাত্র উত্তরাধিকারী হচ্ছেন আপনি, আপনার নামে ব্যাংকে 50,000 কোটি টাকা রাখা রয়েছে। একথা শুনে তো মেঘলা অবাক হয়ে যায় এবং সত্যতা যাচাই করার জন্য ট্রাস্টেড ব্যাংকে চলে যায় সেই কার্ডটি নিয়ে। কার্ডের ভিতর নাকি 50,000 কোটি টাকা রয়েছে। এটি যখন ম্যানেজারকে বলে, ম্যানেজার তাকে অপমান করে দূর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মেঘলা সেই ব্যাংকের ম্যানেজারকে কিছুতেই বোঝাতে পারছিল না যে এই কার্ডটি আমার এবং এই কার্ডের ভিতর যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো আমার। ব্যাংকের ম্যানেজার অনিকের সামনে এবং অনিকের বন্ধুর সামনে মেঘলাকে চরম ভাবে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মেঘলা যখন সেখান থেকে যেতে না চায় তখন দারোয়ান ডেকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে মেঘলাকে। মেঘলা তখন তাদেরকে বলে, আমাকে আপনারা 10টা মিনিট সময় দেন, এই কার্ডটি আমাকে যে দিয়েছে আমি তাকেই কল করছি। ঠিক তখনই বলতে বলতে মেঘলার বাপের যে ম্যানেজার রয়েছিল তাকে সে কল করে এবং ম্যানেজার সেখানে 1 মিনিটের মধ্যে এসে হাজির হন। শালিমা বিল্ডার্স এর ম্যানেজার এসে ব্যাংক ম্যানেজারকে বলে, আপনি কাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন আপনি জানেন? সে হচ্ছে শালিমা বিল্ডার্স এর একমাত্র উত্তরাধিকারী এবং সেখানকার মালিক। একথা শুনে তো ব্যাংক ম্যানেজার অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে এটা কি বলছে, সামান্য এক গরিব ঘরের ম্যানেজার কিভাবে 50,000 কোটি টাকার মালিক হয়? তো ভিউয়ার্স, আমরা 13 নম্বর এপিসোডে দেখতে পারবো শালিমা বিল্ডার্স এর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মেঘলা। মেঘলা যখন যাচাই করার জন্য অফিসে যায় ঠিক তখনই রাতুল এবং অনিক কিন্তু সেই অফিসে যায় টেন্ডারটি পাস করার জন্য। তখন অনিক এবং রাতুল যখন শালিমা বিল্ডার্স এর মালিকের সাথে কথা বলতে চায় ঠিক তখনই দেখতে পায় সেখানে মেঘলা বসে রয়েছে এবং ঠিক তখনই তারা দুজন কিন্তু অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে শালিমা বিল্ডার্স এর একমাত্র উত্তরাধিকারী চেয়ারে মেঘলা কি করছে। কিন্তু তারা কিছুতেই জানতো না যে কিছুদিন আগে যে মেঘলাকে তারা তুর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে সে আজকে এই শালিমা বিল্ডার্স এর একমাত্র উত্তরাধিকারী। তো ভিউয়ার্স, আপনাদের সবকিছু জানতে হলে অবশ্যই 13 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। 13 নম্বর এপিসোডে ভয়ঙ্কর একটি টুইস্ট হতে চলেছে। যে 13 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন মেঘলার জীবনের আসল সত্য কাহিনী। আমরা এক পর্যায়ে দেখতে পেরেছি মেঘলাকে যারা লালন পালন করে বড় করেছে তারা কিন্তু মেঘলার আসল বাবা মা নয়। মেঘলার আসল বাবা মা হচ্ছে যে 50,000 কোটি টাকা রেখে গিয়েছে ব্যাংকে, সেই হচ্ছে মেঘলার আসল বাবা মা। তাহলে মেঘলা এবার কি করবে? অনিক এবং রাতুলকে কি তার অপমানের উচিত শিক্ষা দিবে নাকি সেখানে তাদেরকে দুজনকেই টেন্ডারটি পাস করিয়ে দিবে মেঘলা? তো ভিউয়ার্স, এই সব কিছু আমরা জানতে পারবো 13 নম্বর এপিসোডে। তো এই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।